ভোটের পর স্ট্রং রুমে কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে বিভিন্ন স্ট্রং রুমে ইভিএম এ ভাগ্যবন্দী সকল প্রার্থীদের ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়া প্রার্থীদের ভাগ্য। স্ট্রং রুমের পাহারায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ইভিএম, ভিভিপ্যাট সুরক্ষিত নিরাপত্তা বলয়। স্ট্রং রুমের বাইরে লাইভ মনিটরিং ব্যবস্থা। বিভিন্ন দলের কর্মী সমর্থকরা রাখছেন নজর। বিধাননগর গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুমের প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিশ্র। বাংলায় দুটি দফায় বিধানসভা ভোট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে বিভিন্ন স্ট্রং রুমগুলিতে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে ইভিএম এবং ভিভিপ্যাট। আমরা এই মুহূর্তে রয়েছে বিধাননগর গভর্নমেন্ট কলেজে। 3টি বিধানসভা কেন্দ্রের জন্য এই স্ট্রং রুম করা হয়েছে এই বিধাননগর কলেজে। রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর, এই 3টি বিধানসভায় যে সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাট সেগুলোকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই স্ট্রং রুমে রাখা হয়েছে। প্রথমে একটু নিরাপত্তার ছবিটা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যে কলেজের যে মূল প্রবেশদ্বার, সেখান থেকে ভিতরে প্রবেশ করলে স্ট্রং রুমে ঢোকার গেটেই বিধাননগর পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের যারা আর্ম ফোর্স রয়েছেন, সশস্ত্র পুলিশ বাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে সর্বক্ষণ নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর তরফেও কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ এখানে নজরদারি করা হচ্ছে। সিসিটিভির মাধ্যমে এই বিধাননগর গভর্নমেন্ট কলেজের প্রতিটি যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট, যেখানে মূলত ইভিএম রাখা হয়েছে, সেই স্ট্রং রুমের যে মূল যে জায়গা, সেই জায়গাগুলোতে একেবারে নজরদারি করা হচ্ছে। কোন রকম অবৈধ জমায়েত একেবারেই সেগুলো যাতে না থাকে, সেই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্যই এখানে সিসিটিভির মাধ্যমে নজরদারি চলছে এবং ভিতরে স্ট্রং রুমের ঠিক একেবারে যেখানে ইভিএম এবং ভিভিপ্যাট রাখা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন এবং পাশাপাশি রাজনৈতিক দলের যারা প্রার্থীরা, তাদের এজেন্টদেরও তারাও এখানে স্ট্রং রুমের বাইরে তারা থাকতে পারবেন। নির্বাচন কমিশনের সেই নির্দেশ মেনে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন তারাও এখানে রয়েছেন। আগামী 4 মে পর্যন্ত ইভিএম এবং ভিভিপ্যাট সেগুলোকে এই স্ট্রং রুমের মধ্যেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হবে। 4 মে ভোট গণনার দিন সেই ভোট গণনার কাজ শুরু হবে এবং তার আগে এই 3টি বিধানসভার জন্য যে ইভিএম এবং ভিভিপ্যাট সেগুলোকে এখানে স্ট্রং রুম বন্দি করে রাখা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীর একেবারে নিরাপত্তার আটোসাটো বলয় এখানে রয়েছে এবং সব মিলিয়ে ভোট শেষ হওয়ার পরে স্ট্রং রুমগুলিতে যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ প্রশাসনের তৎপরতাতে, এভাবেই কিন্তু ইভিএম এবং ভিভিপ্যাট সেগুলোকে এখানে সুরক্ষিত করে রাখা হয়েছে এবং এছাড়াও চলছে সর্বক্ষণ নজরদারি। বিধাননগর গভর্নমেন্ট কলেজে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিশনাল সিপি পদমর্যাদার আধিকারিক যারা রয়েছেন, তারা বিভিন্ন সময় এখানে পরিদর্শন করছেন। রিটার্নিং অফিসার থেকে শুরু করে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন বা ভোটের দায়িত্বে মূলত যারা রয়েছেন, তারা কিন্তু একই রকম ভাবে এখানে মাঝে মধ্যেই তারা ভিজিট করছেন। তারা কিভাবে এই স্ট্রং রুমের নিরাপত্তার কাজ চলছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং 4 মে অর্থাৎ আগামী 4 দিন এই 3টি বিধানসভার জন্য যে ইভিএম এবং ভিভিপ্যাট সেগুলোকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই এভাবে সুরক্ষিত রাখা হবে বিধাননগর গভর্নমেন্ট কলেজে। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, বিধাননগর।